আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে বাইবেল থেকে কিছু বাক্য তুলে ধরব। এছাড়াও আপনাদের এখানে অসাধারণ সাক্ষ্য এবং সমস্যার জন্য প্রার্থনা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ঈশ্বরের বাক্য দিয়ে প্রথম ভিডিওটা শুরু করি। তো আজকে আমি ইব্রিয় 4 অধ্যায় 12 পদে যাব। তো ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, তার বাক্যের দুপাশে ধারযুক্ত তরবারি ধারের থেকেও তীক্ষ্ণ। তো এটা কি বলেছে না, ঈশ্বরের বাক্য জীবন্ত। তো আমাদের ঈশ্বরের বাক্য কি জীবন্ত আছে না নেই? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সন্তানের জীবনে প্রভু যিশু কার্য করছে। আমরা প্রত্যেকটা সন্তান যেন প্রভু যিশুতে নত থাকি। কেন প্রভু যিশু আমাদের জীবনের প্রত্যেকটা সাক্ষ্যতে আসে, কেন আমরা ঈশ্বরের কাছে চাই, তো ঈশ্বরের কাছে আমরা পাই। তো খুবই সুন্দরভাবে এটা প্রাণ ও আত্মার গভীর সংযোগ স্থল এবং সন্ধি ও অস্থির কিন্তু ভেদ করে মনের চিন্তা ভাবনার বিচার করে। তাহলে আমাদের মনের যা কিছু আমরা মন থেকে চাইবো, তো আমার ঈশ্বর দেনেবালা ঈশ্বর, তো দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকবে। তাহলে সেটাই তো আমাদের জীবনে কার্যকারী করবে না, যে আমরা ঈশ্বরের কাছে চাইবো, তো আর ঈশ্বরের কাছে পাওয়ার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করে যাব। তো চলো কি বলে, সমস্ত কিছুই খোলা ও প্রকাশিত রয়েছে। তাহলে তার সাক্ষাতে যদি আমরা আসি, আমাদের সমস্ত কিছুটা প্রকাশ পাবে। তাহলে সেই প্রকাশ পেলে আমরা কি ঈশ্বরের জায়গাতে আসতে পারবো। কেন ঈশ্বর আমাদের হাত ধরে এই স্থানে নিয়ে এসেছে। তো আর তারই কাছে একদিন সব কাজকর্মের হিসাব দিতে হবে। হ্যাঁ, তো আমরা কার কাছে কাজকর্মের হিসাব দেবো? তো আমরা সেই প্রভু যিশুর কাছে কাজকর্মের হিসাব দিতে পারবো। তো চলো বন্ধুরা, আমার আজকে পরমেশ্বর পিতা বাক্যর দ্বারা এতটাই তো দিল। তো দর্শক বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই চ্যানেলটি ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু। আমিন।